This is a new beginning. তামিলনাড়ুর রাজনীতি বহু নাটকীয় উত্থান পতনের সাক্ষী। এই রাজ্য দেখেছে চলচ্চিত্রের পর্দা থেকে উঠে এসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার ইতিহাস। এমজিআর, জয়ললিতা। দক্ষিণ ভারতের রাজনীতিতে সিনেমা আর ক্ষমতার সম্পর্ক নতুন কিছু নয়, তবে 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন যেন সেই পুরনো ইতিহাসকেও নতুনভাবে লিখে দিল। কারণ এবার কেবল একজন অভিনেতা নির্বাচনে জয় পাননি, ক্ষমতায় উঠেছে এক সাংস্কৃতিক শক্তি, এক আবেগ, এক দীর্ঘদিন ধরে তৈরি হওয়া রাজনৈতিক ব্র্যান্ড। চন্দ্রশেখর জোসেফ বিজয়। কোটি ভক্তের কাছে তিনি থালাপাতি। 3 দশক ধরে যিনি সিনেমার পর্দায় দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহীর চরিত্রে অভিনয় করেছেন, আজ তিনিই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তার উত্থানকে কেউ বলছেন গণতন্ত্রের তারকা খ্যাতির জয়, কেউ বলছেন তরুণ ভোটারদের বিদ্রোহ, আবার অনেকে মনে করছেন এটি ডিএমকে ও এআইডিএমকের দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, থালাপাতি বিজয়ের এই উত্থান কি হঠাৎ, নাকি বহু বছর ধরে সাজানো এক রাজনৈতিক চিত্রনাট্যের শেষ দৃশ্য এখন বাস্তবে রূপ নিয়েছে? আর কলেজ ড্রপ আউট থেকে কিভাবে হয়ে উঠলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী? 10 মে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম সকাল থেকেই পরিণত হয়েছিল রাজনৈতিক মঞ্চের চেয়ে বড় এক আবেগের কেন্দ্রে। হাজার হাজার দর্শক, দলীয় পতাকা, বিজয়ের বিশাল কাটআউট, সিনেমার গান, স্লোগানে মুখর স্টেডিয়াম। পরিবেশটা ছিল যেন ব্লকবাস্টার সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য। স্থানীয় সময় সকাল 10টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শপথ পড়ান থালাপাতি বিজয়কে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সেই মুহূর্ত শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিকভাবেও ঐতিহাসিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান, বিজয়ের পরিবার, রাজনৈতিক মিত্র ও হাজারো সমর্থক। আর এখানেই স্পষ্ট হয়ে যায়, বিজয় আর কেবল সিনেমার তারকা নন, তিনি এখন ভারতের আঞ্চলিক রাজনীতির সবচেয়ে শক্তিশালী মুখগুলোর একজন। তামিলনাড়ুর রাজনীতি গত 6 দশক ধরে মূলত 2 শক্তির হাতে বন্দী ছিল, ডিএমকে ও এআইডিএমকে। দ্রাবিড় রাজনীতির এই 2 স্তম্ভ এতটাই শক্তিশালী ছিল যে নতুন কোনো দল রাজ্যে বড় শক্তি হয়ে উঠতে পারেনি। সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে আসবেন বলে বহু বছর আলোচনা হলেও শেষ পর্যন্ত পারেননি। কমল হাসান দল গঠন করেও প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। সেই জায়গায় থালাপাতি বিজয়ের মাত্র 2 বছরের পুরনো দল টিভিকে 108টি আসন জয় করেছে। এটি কেবল নির্বাচনী ফল নয়, এটি একটি রাজনৈতিক ভূমিকম্প। বিশ্লেষকরা বলছেন বিজয়ের সাফল্যের পেছনে 3টি বড় কারণ কাজ করেছে। প্রথমত, অ্যান্টি ইনকামবেন্সি বা পুরনো রাজনীতির প্রতি বিরক্তি। দীর্ঘদিন ধরে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষ বাস্তব পরিবর্তন খুব বেশি দেখেনি। দুর্নীতি, বেকারত্ব, মূল্যস্ফীতি, প্রশাসনিক অদক্ষতা, এসব নিয়ে মানুষের ক্ষোভ ছিল। দ্বিতীয়ত, তরুণ ভোটারদের নতুন বিকল্প খোঁজা। জেনজি ভোটারদের বড় অংশ আদর্শগত রাজনীতির চেয়ে ব্যক্তি নির্ভর রাজনীতির দিকে ঝুঁকছে। তাদের কাছে বিজয় ছিলেন পরিচিত, জনপ্রিয় এবং প্রচলিত সিস্টেমের বাইরে একজন মানুষ। তৃতীয়ত, সংগঠিত ফ্যান ক্লাব নেটওয়ার্ক। বিজয়ের ভক্তকুল বহু বছর ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ছিল। এই নেটওয়ার্ক নির্বাচনের সময় রাজনৈতিক মেশিনে পরিণত হয়। অনেকে বলছেন টিভিকের প্রকৃত শক্তি দলীয় অফিসে ছিল না, ছিল সিনেমা হলের সামনে দাঁড়ানোর লাখো ভক্তের আবেগে। বিজয়ের জীবনকে জানতে হলে তার অভিনয় জীবনকে জানতে হবে। তিনি জন্মেছিলেন চলচ্চিত্র পরিবারে। বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন পরিচালক, মা শুভা গায়িকা ও প্রযোজক, অর্থাৎ লাইট, ক্যামেরা, অ্যাকশন এসবের মধ্যেই বড় হয়েছেন তিনি। মাত্র 10 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু। নায়ক হিসেবে আত্মপ্রকাশ 1992 সালে নালাইয়া থেরপু সিনেমায়। তবে শুরুতেই হুচট খান বিজয়। প্রথম সিনেমা ব্যর্থ হলেও তিনি হার মানেননি। ধীরে ধীরে তিনি নিজেকে রূপান্তর করেন। 90-এর দশকে ছিলেন রোমান্টিক হিরো, কাথালুক্কু মারিয়া থাই, কুশ। এই সময়ের সিনেমাগুলোতে তিনি ছিলেন প্রেমিক নায়ক। 2000-এর দশকে অ্যাকশন ও অ্যাংরি ইয়াং ম্যান, ঘিলি, পোক্কেরি,
থিরুপাচি এসব সিনেমায় দেখা যায় লড়াকু চরিত্র। 2010-এর পর সামাজিক বার্তার নায়ক। এই সময়টাই রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষক সংকট নিয়ে কাথি, স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে মার্শাল, ভোট কারচুপি ও রাজনৈতিক দুর্নীতি নিয়ে সরকার, তরুণদের হতাশা নিয়ে মাস্টার, নারীর ক্ষমতায়ন নিয়ে নির্মিত হয় বিগিল। অর্থাৎ ধীরে ধীরে তার সিনেমাগুলো রাজনৈতিক বক্তব্যের বাহনে পরিণত হয়। এখানেই বিজয় অন্য অভিনেতাদের থেকে আলাদা। তিনি হঠাৎ রাজনীতিতে আসেননি, তিনি আগে মানুষের মনে রাজনৈতিক চরিত্র তৈরি করেছেন। বিজয়ের রাজনৈতিক গল্পের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি তার শিক্ষাজীবন। তিনি স্কুল শেষ করে লয়েলো কলেজে ভিজুয়াল কমিউনিকেশন বিষয়ে ভর্তি হন, কিন্তু অভিনয়ের প্রতি প্রবল আগ্রহের কারণে মাঝপথেই কলেজ ছেড়ে দেন। ভারতের মতো সমাজে যেখানে ডিগ্রিকে সফলতার প্রথম শর্ত হিসেবে দেখা হয়, সেখানে কলেজ ড্রপ আউট একজন মানুষের মুখ্যমন্ত্রী হওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে তার গল্পকে ডিগ্রি ছাড়াই সফলতার সাধারণ অনুপ্রেরণামূলক গল্প হিসেবে দেখলে ভুল হবে, কারণ তার সাফল্যের পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি, শৃঙ্খলা, ব্যক্তিত্ব নির্মাণ, সাংস্কৃতিক প্রভাব ও জনসংযোগ দক্ষতা। তামিলনাড়ুর বহু তরুণের কাছে বিজয় এমন একজন মানুষ যিনি প্রচলিত পথ না মেনেও সফল হয়েছেন। ফলে শিক্ষিত, বেকারত্ব, চাকরির চাপ ও সামাজিক প্রতিযোগিতার মধ্যে থাকা তরুণরা তার জীবনে নিজেদের প্রতিফলন দেখতে শুরু করে। এই জায়গাটি রাজনৈতিকভাবে বড় শক্তিতে পরিণত হয়। থালাপাতি মানে নেতা বা সেনাপতি। এই উপাধি ধীরে ধীরে কেবল সিনেমার পরিচয় থাকেনি, রাজনৈতিক পরিচয় রূপ নেয়। বিজয়ের সিনেমা মুক্তি মানেই বিশাল কাটআউট, দুধ ঢেলে পূজা, মধ্যরাতের শো, মিছিল ও সামাজিক কর্মসূচি। 2009 সালে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম সামাজিক সংগঠনের রূপ নেয়। তারা শুধু পোস্টার লাগায়নি, রক্তদান করেছে, বন্যার সময় সাহায্য দিয়েছে, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ বিজয় ধীরে ধীরে জনগণের মানুষ ইমেজ তৈরি করেন। এবারের নির্বাচনের বড় ফ্যাক্টর ছিল তরুণ ভোটার। জেনজি প্রজন্মের বড় অংশ প্রচলিত রাজনৈতিক ভাষা পছন্দ করে না, তারা ব্যক্তিত্ব, কানেকশন এবং আবেগ খোঁজে। বিজয় সেই জায়গাতেই সফল, কারণ তিনি সাংস্কৃতিক আইকন। তার সংলাপ তরুণদের মুখে মুখে। তিনি অ্যান্টি সিস্টেম ইমেজ তৈরি করেছেন। তার রাজনৈতিক ভাষা ছিল সহজ ও আবেগ নির্ভর, ফলে তরুণদের বড় অংশ তাকে বিকল্প হিসেবে দেখতে শুরু করে। ভারতের অনেক অভিনেতা রাজনীতিতে এলেও সিনেমা ছাড়েননি, ফলে তাদের পার্ট টাইম নেতা হিসেবে দেখা হয়েছে। বিজয় সেই ভুল করেননি। তিনি বুঝেছিলেন তামিলনাড়ুর মানুষ পূর্ণ সময়ের নেতা চায়, তাই তিনি ঘোষণা দেন রাজনীতি তার কাছে দায়িত্ব, শখ নয়। এই সিদ্ধান্ত জনগণের কাছে ত্যাগের বার্তা দেয়। বিজয়ের শেষ সিনেমা জানা নায়াগানকে অনেকে রাজনৈতিক প্রচারণা বলছেন, কারণ সিনেমার সংলাপেই ছিল রাজনৈতিক বার্তা। রাজনীতিতে এসেছি লুটপাট করতে নয়, সেবা করতে। অর্থাৎ সিনেমা ও রাজনীতির সীমারেখা কার্যত মিলিয়ে যায়। হলফনামা অনুযায়ী বিজয়ের সম্পদ প্রায় 603 কোটি রুপি, ব্যাংক আমানত, কৃষি জমি, বাণিজ্যিক সম্পত্তি, বিলাসবহুল গাড়ি। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, এত ধনী একজন মানুষ কি সাধারণ মানুষের কষ্ট বুঝবেন? তবে সমর্থকদের যুক্তি ছিল তিনি দুর্নীতির মাধ্যমে ধনী হননি, নিজের শ্রমে সম্পদ অর্জন করেছেন। এছাড়াও আর্থিকভাবে স্বনির্ভর হওয়ায় দুর্নীতির প্রলোভন কম। বিজয় বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। সিএএ ইস্যুতে তার বক্তব্য আলোচনায় আসে। তামিলনাড়ুর দীর্ঘদিনের কেন্দ্র বিরোধী রাজনৈতিক আবেগের সঙ্গে এটি মিল খেলে যায়। ফলে তিনি শুধু আঞ্চলিক নেতা নন, জাতীয় রাজনীতিতেও আলোচিত মুখে পরিণত হন। তবে মুখ্যমন্ত্রী হওয়া এক বিষয়, ক্ষমতা ধরে রাখা আরেক বিষয়, কারণ এখন তাকে সামলাতে হবে জোট রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, বেকারত্ব, কৃষি সংকট। সিনেমায় নায়ক একাই সব সমস্যার সমাধান করে, কিন্তু বাস্তব রাজনীতি অনেক কঠিন। এখনই বোঝা যাবে বিজয় কি শুধু জনপ্রিয় মুখ নাকি কার্যকর প্রশাসকও। থালাপাতি বিজয়ের গল্প আসলে শুধু একজন অভিনেতার মুখ্যমন্ত্রী হওয়ার গল্প নয়, এটি দেখিয়ে দিল সিনেমা, সংস্কৃতি, আবেগ আর রাজনীতি আজ কত গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। এক সময় তিনি পর্দায় দুর্নীতির বিরুদ্ধে লড়তেন, আজ বাস্তবেই তাকে সেই বাস্তবতার মুখোমুখি হতে হবে। এক সময় তিনি সংলাপ দিতেন জনগণের জন্য রাজনীতি, এখন মানুষ অপেক্ষা করবে সেই সংলাপ বাস্তবে কতটা সত্যি হয়। কলেজ ড্রপ আউট
থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে রাজনৈতিক ব্র্যান্ড, আর রাজনৈতিক ব্র্যান্ড থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। থালাপাতি বিজয় নিজের চিত্রনাট্য নিজেই বদলে দিয়েছেন। এখন দেখার বিষয় এই গল্প ইতিহাস হয়ে থাকে নাকি বাস্তব রাজনীতির কঠিন পরীক্ষায় নতুন মোড় নেয়। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।